চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এখন তো রাসের সিজন, যদি এখন রাস চলছে আমাদের এখানে। তো আমাদের এখানে আশেপাশে নারায়ণপুর নামে একটা জায়গা আছে যেখানে রাস খুব ভালো হয়। এখন আমি, মা, বৌদি সব রেডি হয়ে গেছি রাসে যাব বলে। তো চলো যাওয়া যাক, আর সাথে থাকো, দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। রাত হয়ে গেছে, এখন বেরোবো, এখন ওই 7টা বেজে গেছে। তো চলো আগে যাওয়া যাক, টোটোতে করে যাচ্ছি, গিয়ে আবার দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, তো আমরা মেলাতে কিন্তু চলে এসেছি। আর মেলায় ঢোকার সাথে সাথে এরকম একটা বড় গেট ছিল, তাই তোমাদেরকে দেখালাম। তো রাত করে এসেছি, বুঝতেই পারছো একটু অসুবিধা হতে পারে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো আশপাশে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, আর এখানে কিন্তু সত্যি খুব ভিড় হয়। আর এরকম লাইটিং করছে আশপাশে, দেখবে কত দোকান। তো সবটাই তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো নিমকি, জিলিপি, অনেক রকম অনেক কিছু বসেছে। এখানে বাচ্চাদের খেলনাও রয়েছে, দেখো। তারপরে মাটির তৈরি জিনিস এদিকে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগোনো যাক। এই সাইডে রয়েছে সফট টয়েস গুলো, দেখতেই পাচ্ছ এত লোক রয়েছে, বারবার ক্যামেরার সামনে চলে আসতে একটু অসুবিধা হতে পারে। তো দেখো এবার আমরা সকলে মিলে চলে যাচ্ছি একদম সোজা প্রথম যে প্যান্ডেলটা দেখবো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। তো আবারও দেখো আর একটা বড় গেট রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ লাইন, ভিড় কত, তোমরা না দেখলে তো বুঝতেই পারতে না, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই সাইডে আবার আলাদা করে লাইটিংটা করেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং রয়েছে। এত কষ্ট করে এতটা হেঁটে হেঁটে এসে দেখো লাইন পড়েছে, ভীষণ বড় লাইন, মানে ভাবতে পারবে না, যারা দেখেছে তারাই জানে। তো অনেকক্ষণ পরে, অনেক দাঁড়ানোর পরে আস্তে আস্তে ঢুকলাম। আগে গণেশ দেখলাম, তো এইবার এরকম ভিতর দিয়ে হেঁটে 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 যেতে হচ্ছে। এটা অনেকটা এরিয়া জুড়ে পড়েছে, তাই প্রচুর হাঁটতে হয়েছে। আর হেঁটে হেঁটে সব ঠাকুরগুলো দেখতে হবে, এখানে গাড়ি নিয়ে তুমি পারবে না এরকম ভাবে দেখতে। তো দেখো প্রথমে এখানে কিছু একটা লাশ শোয়ানো রয়েছে, দেখতে পাচ্ছ। এটা একটা ভুতুড়ে একটা থিম করেছে। আবার চলো আগে দেখাচ্ছি, দেখতে পাবে। এরকম আশপাশটা পুরো থিম, এখানে প্রত্যেকটা পুজোয় কিন্তু থিম করা হয়। দেখতেই পাচ্ছ এখানে দেখো আর একটা এরকম মঞ্চ মতো করেছে, যেখানে হচ্ছে তোমার চৈতন্য দেব থেকে শুরু করে আরো তোমার এরকম কিছুটা থিম করেছে, বাজারের থিম রয়েছে এখানে, মানে ভ্যারাইটিস রকমের থিম রয়েছে এই প্যান্ডেলটার মধ্যে। আমি আগামাথা কিছুই বুঝতে পারলাম না। অনেক কিছু চিত্র তুলে ধরেছে, স্বর্গে গেলে কি হতে পারে, নরকে কি হতে পারে, সেটার উপর বেস করে করা হয়েছে। জাস্ট তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ যে এখানে ফোয়ারা করেছে। আর তারপরে এখানে আবার দেখলাম একটা দারুণ জিনিস, যে দেখো এরকম হাতের উপরে পুরো একটা গোলাকার পৃথিবী বানিয়েছে, নিশ্চয়ই এর কোনো মানে। আর এখানে দারুণ দারুণ কথা বলছিল কিন্তু, জ্ঞানের জ্ঞানের কথা। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে দুদিনের প্যান্ডেলে দেখেছো মৌচাক হয়েছে মহাদেবের একদম মুখের সামনে, দেখো কি আশ্চর্যজনক ব্যাপার, দেখি একটু কেমন। পাশেই আবার এখানে কালী মন্দিরও রয়েছে। আবার তার সঙ্গে দেখো এরকম পাহাড় করেছে, পাহাড়ের উপরে হচ্ছে নারায়ণ, সমস্ত কিছু দেবদেবীদের থিম রয়েছে। তো প্যান্ডেলটা দেখার পর এখন আমরা আবার ওই ফার্স্ট প্যান্ডেলটা দেখার পরে এই ব্রিজ দিয়ে আবার উপরে যে দেখো জলের উপর দিয়ে এরকম ব্রিজ করা রয়েছে। আমার তো প্রচন্ড ভয় লাগছিল, কি বলবো আর, মানে লিটারালি ভীষণ গা হাত পা কাঁপছিল। আমি জলের উপর এরকম ব্রিজ, ভীষণ ভয় লাগে। তো দেখো যাচ্ছি, ব্রিজ থেকে নামার পর এরকম এত পরিমাণে ভিড় হচ্ছিল, আর এত লাইন দিয়ে দেখা তো সম্ভব না, অনেক রাত হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করেছি, 10 টাকা করে ভিআইপি টিকিট কেটে আবার ভিআইপি যে আলাদা, এটা সেই ভিআইপি মানে জন্য একটা আলাদা উপরে ব্রিজ টাইপের করেছে, সেখান দিয়ে নিচে দিয়ে গিয়ে আবার তোমার এই ঠাকুর দেখতে হচ্ছে। তো এই যে যেখানে ঢুকছি এটাও কিন্তু অসাধারণ করেছিল, পুরো ভূতের থিম। ঠিক আছে, এখানে মোটামুটি যে 3-4টে বড়, মানে 3-4টেই করে, আর প্রচণ্ড বড় ঠাকুর করে। আর অনেক রকম অনেক কিছু তুলে ধরে এই প্যান্ডেলটার, মানে এখানকার থিমগুলোর মধ্যে, এখানে যে মানে যে প্যান্ডেলগুলো করা হয় আর কি।
তো প্রথমেই দেখো এখানে একটা ভৌতিক একটা ব্যাপার, প্রচন্ড ভিড়, মানে ভিআইপি যে গেটে রয়েছে এখানেও প্রচন্ড ভিড়, মানে এত ভিড় হয়। এখানে আর কোনো পুজো হয় না, এই নারায়ণপুরে শুধুমাত্র রাসটাই বড় করে করা হয়। তো দেখো এখানে পুরো একটা আস্ত মানুষকে এরকম বডিটাকে ভাগ করে পুরো রক্তের মতো এরকম ছড়ানো ছিল, সত্যি দেখে ভীষণ ভয় লাগছিল। এই দেখো কবর করা রয়েছে, কবরের পাশে মানুষ শুয়ে আছে এখানে অন্ধকারে। আশ্চর্যজনক ব্যাপার, তোমরা ভাবতেও পারবে না। এটা তো জাস্ট একটা থিম, কিন্তু তাও আমার ক্যামেরাটা আমার ব্লার হয়ে যাচ্ছিল। আর দেখো এখানে আবার দেবদেবী রয়েছে, এখানে অনেক রকম দেখতে পাবে। আর এখানে দেখো রাধা গোবিন্দর একটা ঝুলনা বানিয়েছিল, এখানে দোল দোল দেওয়া হয়েছিল, আমি এই ভিডিওতে টানছি, বেশ ভালোই লাগছিল দেখতে। তো তারপরে এবার এখানে রয়েছে দেখছো হরে কৃষ্ণ একটা লেখা দিয়ে, নিচে এরকম কৃষ্ণ বসে তার সখী সখারা সব পাশে রয়েছে, সখীগুলো, সেটার একটা থিম বানিয়েছিল। তো এর পরের দিকে যেটা রয়েছে সেটা তো অসাধারণ, না দেখলে নিজে মানে ক্যামেরায় আর কি নিজের চোখে না দেখলে এটা ভাবাই যাবে না যে এত সুন্দর করে থিম করেছে। চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এরকম বসানো রয়েছে, তারপরে আবার ঠিক তার পেছনের দিকে মানে সামনে এটা পার করে এসে আবার এই সাইডে আর একটা থিম করেছে। এই থিমটা করেছে হচ্ছে যে প্রেম মন্দিরের মতো সেরকম থিম আশা করি এটা। আর আমি তো প্রেম মন্দিরে যাইনি, মনে হলো দেখো এই যে রাধা কৃষ্ণ যুগল যে নৃত্য করে সেইটার একটাই করেছে। দেখো পরাপর দুটো এরকম কি সুন্দর ঘুরে 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 রাধা কৃষ্ণেরই দুপাশ দিয়ে এরকম রয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে আবার আর একটা জায়গায় গেলাম, এখানে কালী মন্দির সাজানো ছিল, তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই দেখালাম। তো এখান থেকে সরাসরি আবার হেঁটে হেঁটে চলে গেলাম। এটা ভীষণ ভয়ের ছিল এই প্যান্ডেলটা, এটা পুরো ভর্তি, এখানেও দেখো লম্বা লাইন, মানে যেখানেই যাচ্ছি লম্বা লাইন, মানে সে বিরক্তিকর একটা ব্যাপার, কিন্তু তোমাদেরকে দেখাতে হবে বলে তাই কষ্ট তো করতেই হবে এটুকু। তো যাই হোক অনেক যুদ্ধ করে 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 ভিতরে ঢুকলাম। তো দেখো প্রথমেই মানুষ, এখানে মানুষের উপর থিম করেছে প্রথমে, তারপরে ভেতরের দিকে বলবো না, চলো গিয়ে দেখবে। দেখো দেখো দেখতে পাচ্ছ সবাইকে সাজিয়ে এরকম বসিয়ে রেখেছে, এটাও কিন্তু খুব কষ্টের তাই না? সে অত সকাল থেকে মানে দুপুর বা বিকেল থেকে রাত অব্দি এরকম সেজে গুজে বসে থাকা, এটাও ধৈর্য। মানুষ পয়সার জন্য কত কিছুই না করে তাই না, কত কষ্ট করতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে মায়ের মন্দির রয়েছে। তারপরে এইবার দেখো ভৌতিক ব্যাপার, এখানে সব ভূতের থিম করে, সত্যি ভীষণ ভয় পেয়ে গেছে মানে ঢোকার সাথে সাথে, কি বলবো। ঢুকেছি আর দেখি সব মানে এরকম ভূত সেজে সেজে এরকম খাঁচা মতো করে মানে জেল মতো করে দিয়েছে, তার মধ্যে থেকে এরকম ভয় দেখাচ্ছে। আচমকা ঢুকতে গিয়ে ভীষণ ভয় পেয়েছি। দেখতে পাচ্ছ পুচকে গুলোকে, মানে সত্যি এত কষ্ট করে করে সব এরকম করছে, ভালো লাগছিল আবার ভয়ও লাগছিল। দেখো পুচকে পুচকে বাচ্চাগুলো, পরে আর ভয় লাগেনি, যাই হোক এটা একটা ছোট বাচ্চা ছিল। তো আজকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরপর তোমার বাতকুলার ভিডিও দেখতে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।